গুড মর্নিং, আমি দীপান্বিতা চলে এসেছি নতুন আর একটা এক্সাইটেড ভিডিও নিয়ে। তো আজকে তোমরা আমার দেখতে পাচ্ছ সেই চেনা ঘর, সেটা হচ্ছে আমার বাড়ি। তো চলে এসেছি আমরা কলকাতা থেকে বাড়ি। খুব অসুবিধার মধ্যেই আমরা বাড়িটা এসেছি, কারণ আমাদের রিজার্ভেশন ছিল 17 তারিখে, এসেছি আমরা হচ্ছে 18 তারিখে। কারণ যেদিনকে আসার কথা ছিল সেদিনকে ট্রেনের এত অসুবিধা, কারণ জানোই আমাদের মুর্শিদাবাদে কাজ চলছে ট্রেনে, তারপরে আবার দমদমের লাইনে কাজ চলছিল, সেই জন্য সব ট্রেন লেট হচ্ছিল। তার জন্য আমাদের বাধ্য হয়ে সেটা ক্যান্সেল করতে হলো। ক্যান্সেল করার পর আমরা রিজার্ভেশন পাইনি, আমাদেরকে দাঁড়িয়ে থাকতে থাকতে হাজারদুয়ারি পর্যন্ত দাঁড়িয়েছিলাম আর কি, তারপরে বাড়ি এসেছি। তো আজকে হচ্ছে নেক্সট ডে, সকালবেলা। তো সকাল থেকে আজকে মায়ের শরীরটা একদম খুবই খারাপ, আর কালকে রাতের মাঝরাত থেকে হচ্ছিল চরম বৃষ্টি। সে কারণে দেখতে পেলে আমি একটা হালকা লেপ নিয়ে গায়ে দিয়ে শুয়েছিলাম, সেই জন্য আমাকে সেটা তুলতে হলো, না হলে চাদরই লাগে। এখন যা গরম পড়ে গেছে, লেপ নেওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু কাল রাতে থেকে ভালো বৃষ্টি পড়ছে আর ভীষণই ঠান্ডা। সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি, একদম থামাথামি সিন নেই। তো এদিকে আমি ঘরটার পরিষ্কার করে নিয়েছি, আর সকালে জলখাবার খাওয়া কমপ্লিট। আজকে আমি করেছিলাম ছাতুর পরোটা। রেগুলারই হয় আমাদের বাড়িতে প্রায় ছাতুর পরোটা, নাহলে ছাতুর রুটি, খেতে খুবই ভালো লাগে। আর এই যে করছি আমার এসে বুটিকের কাজ, এসে মানে আমি কলকাতা থাকাকালীন অর্ডার পেয়ে গেছিলাম, আমাকে এসে শুরু করতে হয়েছিল। কালকে আমি এসে একটু শুরু করেছিলাম, আর এখন আজকে পুরো টাইম ভাবছি কমপ্লিট করব, জানি না যতটুকু কমপ্লিট হয়। তো এখন ভাঁজ করে রাখি, দুপুরবেলায় খাওয়া টাওয়ার পর বসে করব। অর্ধেকটা করে রেখেছি, তোমাদেরকে ডিটেলসটা আমি পরে দেখাচ্ছি। তো ব্যাস আমার ঘরটা ঝাড়া মোছা সব কিছু কমপ্লিট। এরপর যাব রান্নার দিকে। তো বুঝতে পারছি না কি রান্না করব, কারণ বাড়িতে একটাও সবজিপাতি নেই। দেখো কি হারে বৃষ্টি পড়ছে, নিম্নচাপের মতন ঝমঝম ঝমঝম করে সারা দিন বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম খিচুড়ি করে নেবো, শর্টকাটে হয়ে যাবে। তারপরে ভাবলাম না, খিচুড়ি খেলে এমনিতেই শরীরটা মায়ের ভালো নাই, তারপরে গ্যাস অম্বল হয়ে গেলে আরও খিচিবিচি হয়ে যাবে। সেই কারণে আজকে ভেবেছি সোয়াবিন আছে বাড়িতে, আলু আছে, পেঁয়াজ আছে, আর বেগুন ছিল কয়েকটা, তাই জন্য বেগুন সুন্দরী বানাবো। আমার ওটা খেতেও খুব ভালো লাগে, আর বানানোটাও ইজি। তো এখানে আমি কেটে রেডি করে নিয়েছি, আর অনুভব সব কিছুই মানে সব রেডি করেই দিয়ে গেল আমাকে, যাতে আমার চাপ না হয়। আর মায়ের শরীরটা এতটাই অসুস্থ, মানে এত যাওয়া আসা জার্নি হয়েছে, মেট্রোতে উঠেছে, ঠান্ডা চিল এসি, তারপরে বেরিয়েছে। আর কলকাতায় যা চরম গরম পড়েছিল, মানে কি বলবো, অস্বাভাবিক গরম। ওই ঠান্ডা গরম লেগে গিয়ে কি বলবো, সেই কাশি, সারা রাত ঘুমাতে পারে না, মাথা ভার হয়ে আছে, জ্বর, ওষুধ খাচ্ছে, কিন্তু চট করে তো এই ঠান্ডা কমে যাবে না, আস্তে আস্তে টাইম লাগবে। তো তারপরে অনেকক্ষণ মানে সোফায় বসে বসে আমার ভিডিওটাও আজকে এডিট করে ছেড়ে দিয়েছি অলরেডি, কিন্তু পোস্ট হচ্ছিল না, এত নেটওয়ার্ক ইস্যু। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যেহেতু বৃষ্টি হলে সবই প্রবলেম হয়, কেবল লাইন চলে যায়, বৃষ্টির দিনে নেট কাজ করে না, নেট স্লো দেয়, সব কিছুই বুঝতে পারো। ওই জন্য আমার আজকে ভিডিওটাও পোস্ট করতে একটু লেট হয়েছে, 12টা মতন বেজে গেছিলো। 12টা কি 12:30টার সময় মনে হয় আমার পোস্ট হয়েছে। তো যাই হোক, কিছু করার নাই, এটা আমার দোষ নেই, তোমরা বুঝতেই পারছো। তো স্বাভাবিক, কিছু 1 ঘন্টা 2 ঘন্টা এদিক ওদিক হতেই পারে, এটা নর্মাল ব্যাপার। তো এখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, আজকে ইন্ডাকশানেই পুরো রান্নাটা করব, গ্যাসে ভাতটা চাপিয়েছি, ওদিকে ভাতটা হচ্ছে হোক। তো প্রথমেই আমি তেলের মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর ওটা ভাজা ভাজা হবে। তো তোমরা শুকনো লঙ্কা অ্যাড করতে পারো, না করতে পারো, আমি অ্যাড করিনি এখানে শুকনো লঙ্কা। এখানে আমি আগে বলে দিই কী রান্না করছি, সোয়াবিন আলুর তরকারিটা করব। তো খুবই সিম্পলভাবে করব আজকে, হালকা তেল মশলা দিয়ে। এখানে সব বাটা মশলা ব্যবহার করেছি, অনুভব সব বেটে কেটে দিয়ে গেছে আমাকে শুধু পেঁয়াজটার বেগুনটা কাটতে হলো, বাদবাকি সব হেল্প করে দিয়ে গেছে। আর লঙ্কা একটু ছিল, ওটা পুরোটাই দিয়ে দিয়েছে। আর আমাকে বল, আমার তো আরেকটা রান্নাও বাকি আছে, আমি কি করে করব আমি নিজেও জানি না। মানে কিচ্ছু নাই আজকে, সবজি পাতি বাড়িতে কিচ্ছু নেই, লঙ্কা টুকুনটাও নেই, আদাও নেই, যা ছিল সব দিয়ে দিয়েছি। সকালবেলায় আবার হয়েছিল বললাম ছাতুর পরোটা, সেখানেও দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে গল্প। তো যাই হোক, সব কিছু ভাজাভাজি হয়ে গেল, মশলা টশলা কষিয়ে নিয়েছি, গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, আর একটু সামান্য দই দিলাম, একটু টেস্টি করার জন্য ব্যাপারটা। তো দই দিয়ে ভালো করে কষি নিয়ে সব কিছু দিয়ে দিয়েছি, মানে আলু সোয়াবিনটা দিয়ে একটু কষিয়ে আবার জল টল দিয়ে দিয়েছি লাস্টে কসুরি মেথি, যাতে গন্ধটা ফ্লেভারটা আসে, খেতে ভালো লাগে। তো ব্যাস হয়ে গেল আমার রেডি। আর আজকে আম্মা আমাদের কাছে খাবে, কারণ কাকারা নেই, আর কি বলে গীতা মানে নিচে যে দেখাশোনা করে, তার আজকে একাদশী করেছে। তো সেই কারণে আজকে আম্মার জন্য আর কি করলাম, খুব খেতে ভালোবাসে আমার হাতের এই আলু পেঁপে সোয়াবিন দিয়ে। পেঁপে যেহেতু ছিল না, তাই আলু সোয়াবিন দিয়ে চালিয়ে দিলাম ব্যাপারটা।
আমারও নিচে শরীরটা একদমই ভালো নেই আসলে। আজকে যেহেতু একাদশী প্লাস আজকে বৃষ্টি পড়ছে, ঠান্ডা গরম লেগে যাচ্ছে একদম, কী বলবো, বয়স্ক মানুষদের খুব কষ্ট। তো যাই হোক, এখন করছি বেগুন সুন্দরী যেটাকে বলছে। তো বাড়িতে বেগুনই ছিল, তাই জন্য জুগাড়ু যেটাকে বলে না, জুগাড়ু সে হচ্ছে আমি, সব কিছু দিয়ে চালিয়ে দেবো। তো বেগুনটাকে ভেজে ভেজে নিয়েছি। এরপর সব কুচিয়ে কুচিয়ে রাখা মশলাগুলো যেগুলো ছিল, মানে পেঁয়াজ লঙ্কা তো ছিল না, পেঁয়াজ লঙ্কা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, পেঁয়াজ রসুন আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি। আর আমি বলছি না, আমি এক কথায় জুগাড়ু, চিলি ফ্লেক্স দিয়ে কাজ চালিয়ে দিয়েছি আজকে আমি। যাই হোক, সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো, এরপর ঢাকা দিয়ে রেখে দেবো। তো আজকে তো রান্না কোটা চুকিয়ে গেল আমার, এটা হয়ে গেলে। তো আজকে যেটা হয়েছে ব্যাপার, সেটা হচ্ছে এত যে সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তার ওপরে আজকে অঞ্জলি কেচেছে আমাদের জামা প্যান্ট, তারপর চাদর। শোকানো তো নামগন্ধ নেই। এবার যদি জামা প্যান্ট না শোকায় আর আমাদের ব্যালকনিতে না শোকালে একটা অদ্ভুত গন্ধ ছাড়ে, স্যাঁতস্যাঁতানি ব্যাপার, সেটা আমার একদমই পছন্দ না। তো মাকে বললাম, মা বলছে দাঁড়া আমি রেখে আসছি। আমি বললাম তোমাকে জ্বরের মাথায় করতে হবে না, তবে ওষুধ খেয়ে জ্বরটা একটু থেমেছে, চলে গেছে ওই ঘরে, মানে রিনার ঘরে জামা প্যান্টগুলো মিলতে। আমি বললাম মানুষ একটু, মানে যারা রোজ কাজ করে না বাড়িতে সারাদিন, তারা যদি একটু অসুস্থ হয়ে গিয়ে একটু যদি নিজেদেরকে ফিট মনে করে, তখন তারা একদম সুস্থ, তখন সব কাজ করে নেবে। কিন্তু কিছুক্ষণ পর আবার যে নেতিয়ে যাবে সেটা ভুলে যায় বারবার। তো যাই হোক, পারে না সারাদিন যে মানুষটা খাটাখাটনি করে, সেই জিনিসটা মানে বসে থাকতে শুয়ে থাকতে একদমই পারে না। তো যাই হোক, তো এই মশলাটা ভালো করে আমার কষানো কমপ্লিট, সব কিছু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার মিক্সির মধ্যে আমি দিয়ে ভালো করে পেস্ট করে আবার মশলাটা একটু তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়ে বেগুনগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। হ্যাঁ, তার আগে বলে দিই, সর্ষে আর পোস্ত দিয়েছি এর মধ্যে, তাহলে টেস্টটা বেশি আসে। তো ব্যাস, এটাকে ভালো করে কষিয়ে বেগুনটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। ব্যাস রেডি আমাদের বেগুন সুন্দরী। বাড়িতে ট্রাই করে দেখো। যদি বেগুন বাড়িতে শুধু আমার মতন থাকে, বাড়ি কোথা থেকে ঘুরতে এসে শুধু বেগুন আর আলু এসব কিছু থাকে, তাহলে এই রান্নাগুলোই তোমরা করে নিও। দেখবে কোথা থেকে ঘুরতে এলে জিনিসপত্র না থাকলে তখন বিরক্ত লাগে। যাওয়ার সময় কত না জানি এক্সাইটমেন্ট যে কোথায় যাব, পরে এসে যে কী খাবো সেটার কোনো মাথা মুন্ডু থাকে না। ডিম তো কালকে ছিল, ডিম সব ঝোল করে খেয়ে নিয়েছি। আর আজকে ভাবলাম ডিমের কিছু একটা করে নেবো, দেখছি ডিমও নাই। তো ডিমের লোকটাকে ফোন করলাম, সে বলছে বৃষ্টি থামলে আসবো। এখন আমি যাব দোকানে যেতে গেলেও বৃষ্টির মধ্যে সেই বিরক্তকর রাস্তা ভেজা নিয়ে যেতে হবে, তার থেকে ভালো এই দিয়ে চালিয়ে দিই। ব্যাস, আজকে মেনুতে ছিল হচ্ছে বেগুন সুন্দরী, আর এদিকে আমি করেছিলাম আলু দিয়ে সয়াবিন দিয়ে যে ঝোলটা, আর ওইদিকে টমেটো মাছটা হয়ে গেছে, আর এদিকে ডালটা ছিল আগের দিনে, ডাল সেদ্ধটা ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে দিয়েছিল রিমিদি কচু বাটা, আর এদিকে ছিল আলু আর ডাঁটা দিয়ে একটা তরকারি। এই যে কচু বাটা, তার মধ্যে একটু খেয়ে নিয়েছি আমি হাত দিয়ে, আমার খুব ভালো লাগে খেতে। আর ওইদিকে ভাতটা তো হয়ে গেছে। তো এখন আমি স্নান টান করে চলে এসেছি। মাথার চুল আজকে ভেজাইনি, কারণ শুকাবে না, ফালতু রিস্ক নিয়েও লাভ নেই। তো যেমন তেমন করে কাক স্নানটা করলাম আজকে। যা ঠান্ডা লাগছে না, মনে হচ্ছে আবার গরম থেকে ঠান্ডায় ট্রান্সফার হয়ে গেলাম, আমার না আবার ঠান্ডা লেগে যায়। এই করতে করতে আমি শেষ হব। দেখো কি বৃষ্টি লাগিয়েছে, ঝমঝম করে। যাক, গাছগুলো একটু জল পাচ্ছে। এই দেখো চাদরগুলো তো মেলাই আছে। আর এইদিকে আমাদের গাছটা দেখো কত বড় হয়ে গেছে, বেয়ে একদম সিলিং বেয়ে গেছে। এবারে গাছটার একটা ব্যবস্থা করতে হবে, দেখি আমি একটা বড় টব নিয়ে আসবো। কমপ্লিট করছি। ওয়াও, এখনো হয়নি। হাতে করছিস? হাতেই তো করি আমি। দারুণ লাগছে। হাতে করছিস মানে তুই তো জানিস আমার এটা বিজনেস। হাতে করছিস আবার কি বকছিস তুই এটা? হ্যাঁ, তুই এই জায়গাটা দেখ। আচ্ছা, হাতে তো অবশ্যই বলবো, মানে কি বলবো, দারুণ হচ্ছে। মনে হচ্ছে পুরো ছাপ দিয়ে করে না, ওরকম টাইপ মনে হচ্ছে। দেখ, তুই তো জানিস এটা আমার ব্যবসা। সেটা তো আমি জানি, পেন্সিলে আঁকা এটাই তো। হ্যাঁ, এটা পেন্সিলে এঁকে নিয়েছি, কারণ এটা সাদার উপর পেন্ট করছি। দারুণ লাগছে, দারুণ পেয়েছো। সে কারণে আমি এটা ঈদের জন্য। আমার তো বুটিক আছে, তোমরা জানো কিনা জানি না। আমার তো আমি টুকটাক করি, আমার বুটিকের কোনো দোকান নেই, তবে আমার পেজ আছে ফেসবুকে। তো ওখান থেকে 3D ক্রিয়েশন নামটা বল। হ্যাঁ, 3D ক্রিয়েশন বলে পেজ আছে। তো ওখান থেকে, আর আমি একটা পশ্চিমবঙ্গ হস্তশিল্পের সাথেও যুক্ত আছি। তো সেখান থেকে অর্ডার আসে, তো সেখান থেকেই অর্ডারগুলো আমি পাই, আর আমি করছি। এখন এটা ঈদের জন্য চলছে। যদি হয় ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিস। হ্যাঁ,
ভিডিওটা ডেসক্রিপশনে, তাহলে সুবিধা হবে, যেন অনেকে দেখতে পাবে। আর এটা হচ্ছে ঈদের জন্য বললাম, এরকমই আরও 3টে আছে। আরও 3টে আছে বলতে গেলে এটা একটা ব্লু এর ওপর হবে, সবই হোয়াইটের ওপর হবে, একটা ব্লু, একটা রেড, একটা বেগুনি। পরপর দেখতে পাবে, আমি তোমাদের সাথে কাজগুলো দেখাবোই। এতটুকু আসার পর থেকে এতটুকুই করতে পেরেছি, এখনো পুরো এই জায়গাটা আছে না, মনে হচ্ছে কি বলতো, সেই দেখিনি ছাপ দিয়ে করে ওরকম, ছাপ দিয়ে করছি না, আমি হাতে পুরো একদম তোমাদের সামনেই করছি, আমি হাতেই করছি এটা। সেটাই তো, কারোর সামনে না, এটা অ্যাকচুয়াল ব্যাপক লাগছে, ব্যাপক। আর এই পোরশনটা পুরো ছেপে দিয়েছি, কেমন এত সুন্দর হয়েছে, তোর বইয়ের হাতের কাজটাই ভালো। আর এই সাইডেও একটা কাজ হবে পুরো, মানে এই রকম কলকা কলকা পুরোটা একদম পুরো পোরশন জুড়ে হবে, গোটা বুটি 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 গোটা, মানে অল ওভার পাঞ্জাবিতে হবে। তো এটা এখন আমি কমপ্লিট করছি। আমার কমপ্লিট করতে মোটামুটি বেশি দিন টাইম লাগে না, মোটামুটি একটা পাঞ্জাবি হার্ডলি 3 দিন লাগে সব কিছু করতে করে। আর একবারে আমি মানে কেচে ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে তারপরে আমি ডিটিডিসিতে পোস্ট করি সব কিছু। তো আমার তোমাদের যদি মানে আমরা যারা মানে তোমার ফ্যামিলি মেম্বার আছে, আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার, তাদের কোনো স্পেশাল ডেতে, জন্মদিন, পুজো, এই সামনে তো পয়লা বৈশাখ আসছে, সব কিছুর জন্য তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাকে মানে কমেন্ট করে জানাতে পারো। আর আমার ফেসবুক পেজ আছে, আমি এখানে ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই। আর আমার ফেসবুক পেজেও তোমরা, ফেসবুকেও তোমরা আমাকে মেসেজ করে বলতে পারো যে তোমাদের এরকম চাই, কীরকম কী ক্রাইটেরিয়া, তোমরা নিজেদের ডিজাইন দিলেও আমি সেই ডিজাইনই করে দেবো। মানে পুরো কাস্টমাইজ প্রোডাক্ট আমি বানাই, তোমরা যেরকমটা দেবে সেরকমটা বানিয়ে দেবো। আর চলো এটা আমি কমপ্লিট করতে থাকি। দুপুরে খাওয়া দাওয়াটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো এখন করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এটা জিনিস, এটা তো ফুল কটন, তাই তো? একদম, আমি কটন বেস ছাড়া করতে পারি না, কারণ কটনের ওপর ছাড়া এটা হয় না, ফেব্রিকের কাজ বেশি ভালো হয় কটনের উপরে। তো এটা পুরোটাই, আর এটা তো ওয়াশেবল, কোনো ঝামেলা নেই। এটা তোমরা মানে ভালো করে যতই তোমরা ধোও কোনো কালার উঠবে না। কিন্তু আরেকটা জিনিস মাথায় রেখে, এটা করে সবসময় উল্টো করে ধুতে হবে। কোনো সময় কোনো দামি জিনিস আমরা ব্যবহার করলে কি হয়, আমরা উল্টো করেই কাচি, আর ইস্ত্রি করবার সময় উল্টো করে। আর এই জায়গাটা একটু মানে পারলে হালকা করে, হালকা গরম করে ইস্ত্রি দিতে হবে, মানে বেশি চাপ এখানটা দেওয়া চলবে না। মানে এই রং তো উঠবে না, আমি তোমাদেরকে একদম গ্যারেন্টি 100% গ্যারেন্টি দিতে পারি, কিন্তু খুব সাবধানে এটা ব্যবহার করতে হয়। আর এত অ্যারিস্টোক্রেটিক জিনিস না, মানে যত সাবধানে ব্যবহার করবে তত ভালো। তো চলো এটা আমি কমপ্লিট করি দুপুরের মধ্যে যতটুকু পারছি, তারপরে ফুল কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো। এটা আমি আসার পরের দিন থেকে শুরু, মানে কালকে থেকে শুরু করেছি, আর চেষ্টা করব কালকের মধ্যে এটা কমপ্লিট করার, কারণ 3 দিনের বেশি টাইম দেওয়া যাবে না একটা পিছনে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আবার বিকালে দেখা হচ্ছে। তো এতটা আমি একটা দিক কমপ্লিট করলাম, এই যে এইটুকুনটা কমপ্লিট ছিল না সেটা করলাম, এই যে ফোকাস নিচ্ছে না। তো এরপর আমি ওইটা ধরবো, তবে তার আগে আমি একটু রেস্ট নেবো। হয়ে গেছে, একটু রেস্ট না নিলে হবে না। তো চলো একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় বসবো, তখন দেখা হচ্ছে। ভালো লাগছে না দেখতে? ঠিকঠাক লাগছে? ভালো লাগছে? সুন্দর লাগছে? তো এখন বাজে সন্ধ্যে 8টা মতন, সন্ধ্যে 8টা কেন বলছি, রাত 8টা মতন। তো এখন আমরা যাচ্ছি বাজার করতে। বললামই সকালবেলা একটাও সবজি বাজার নেই, কালকে রান্নাবান্না হবে না। আর এদিকে উল্টে পড়ে আছে আমার পাঞ্জাবিটা, একদিকটা শুরু করেছিলাম, মানে করতে করতে এতটাই টায়ার্ড লাগছে, মানে মাথা যন্ত্রণা করছে, ঘাড় পিঠ ব্যথা করছে, সেই কারণে আমি ছেড়ে দিলাম। কারণ এই জিনিসগুলো খুব ধৈর্যের কাজ, এদিক সে ওদিক হয়ে গেলে কিন্তু বরবাদ হয়ে যাবে গোটা পাঞ্জাবিটা। একদম ধৈর্য সম্পন্ন করে আমাকে এই কাজটা করতে হয়। তো এই যে পাগলির মতন রেডি হয়ে গেছে, সোয়েটার পরে নিয়েছি, কারণ বাইরে ভীষণ ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে স্টাইল মেরে দরকার নেই বাবা, আবার উল্টে পড়বো। আর যা ঠান্ডা পড়েছে, যখন তখন যে সে শুনছি উল্টে আছে, এদিকে মা অসুস্থ এদিকে। তো চলো বেরিয়ে যাওয়া যাক। এদিকে ব্যাগটা নিয়ে নিয়েছি আমার, আর এখানে সবজি বাজার তো হবে না, এইটুকু ব্যাগে, এর ভিতরে আমার বড় ব্যাগ আছে। তো বেরিয়ে গেছি আমরা বাজারের উদ্দেশ্যে। দেখো বর্ষাকাল মনে হচ্ছে, বসন্তকাল আর মনে হচ্ছে না, কিন্তু রাস্তাঘাটের এই যা অবস্থা, মানে স্যাঁতস্যাঁতানি কাদা বিচ্ছিরি একটা পরিবেশ, ওই জন্য বর্ষাকালে আমার বেরোতে একদম ভালো লাগে না। আর এত ঠান্ডা, ও সোয়েটার পরে বেরোয়নি, আর ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে গেল, কিছু করার না, বেশি পাকা, ঠান্ডার মধ্যে সোয়েটার পরে বেরোয়নি। আর এদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি, পাশ থেকে হ্যাচ্ছু হ্যাচ্ছু করছি, কিছু করার নাই এগুলো। তো এখানে চলে এসেছি আমরা মাছের বাজারে, মাছ কিনবো। তো দেখি আজকে ইলিশের কি দাম দর করছে। কত করে গো? 1300-1400 বিক্রি, 1200 আছে, লোকজন নাই বলে 1200 বলছি। এটা আগে পিস করে দেখি কত, এটা কত কত নিলি?
আচ্ছা কটা পিস দেখে নিন। 1 কেজি হচ্ছে 100 করবো। হ্যাঁ সব কত করে? আমার কাছে ক্যাশ থাকে না, আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। বল তো ময়া তো নাকি আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, এবার একটু ফলের বাজার করবো। জামরুল কত করে দিচ্ছ? 30 টাকা শ। মানে 300 টাকা কেজি ভাব। এত সুন্দর জিনিস পাবেন না কিন্তু। আমাদের গাছ ছিল বাড়িতে, আমাদের জিনিস আসছিল একটাই গাছ, এখন তো বাড়ি হয়ে গেছে। এখন সব হ্যাঁ ওটাই ব্যাপার, সব কেটে দিয়েছে। সব বাড়ি হয়ে গেছে। সবেদা নাই বলো? সবেদা আছে দিচ্ছি। কত হলো? 500 টাকা। 500 দিল। আচ্ছা আঙুর একটু আর কিছু নেবে? সবেদা দেখি, আঙুর নিবি? এত মিষ্টি মিষ্টি আঙুর কত করে? দি দাও, ওটাও 500 দি দাও। 500 দিতে। সবেদা কত করে? সবেদা 150 টাকা কিলো দিচ্ছি আমি। সবেদা আপনার পাকা নেবেন না কাঁচা নেবেন? পাকাই দাও, খুব পাকা দিও না। আচ্ছা এটা একদম 5 টাকা 100 টাকা দেবো। হ্যাঁ লেবু কি দাম ভাই? 4 টাকা পিস। আমাদের দাম না 100 টাকা ভাই দেবেন 2 পিস। আমার এইটাই আমার দিয়ে দিলাম জন্য। আজকে আমার তো 10 টাকা নোটই না, 2 পিস লাইনে আসছি। খেতে পারবি? একটা বেশি আঙুর হলো না? কমই দাও, কমই দাও। কেনার আছে? এখানে খাবেন তো? অতটা আঙুর দিও না, নষ্ট হবে। নষ্ট হবে না এগুলো, নষ্ট হবে না, কিচ্ছু হবে না। আমি জানি নষ্ট হবে, বাড়িতে দুজন লোক। এই খুলিস না, দেখ এখন এই সব করে নেবেন নাকি? হ্যালো কেনার আছে দিচ্ছি। না এরকমই দিও। আশিকে জিজ্ঞেস করছি। নম্বর দিন। এটা দিও না, এটা দিও। লেবু টক না মিষ্টি হবে? ভালো লাগবে? ও একদম মধু মধু। আমি তো টক নেবো। টক নিলে পরে আমাকে নাই টক। আর কি বলে, আঙুর অতটা দিও না। আচ্ছা কত দিয়েছিলে না আঙুর বললে? 100 টাকা। 105 টাকা 100। এই দুটো নিলাম। সবেদা? সবেদা 90 টাকা হলো। পেঁপে কি নাগপুরের না 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 এটা নাসিক। নাসিক কত করে? 80 টাকা। 90 টাকা কত করে? 100 টাকা। আমি 500 দিলাম, হবে তো? 500 ঠিক আছে তো? হ্যাঁ 500 হবে তো? এটা 500 করো। বাজার টাজার সেরে চলে এসেছি, আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর সাথে নিয়ে চলে এসেছি আমরা মশলাদার কুলচা, আর সাথে ছিল চিকেন ড্রামস্টিক উইথ গ্রেভি, ঝাল ঝাল। তো মায়ের আজকে খুব খেতে ইচ্ছা করছিল ঝাল ঝাল খাবার, আর সাথে খুব কুলচাটাও খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমরা গসিপ মোড় থেকে অর্ডার করলাম রাতের ডিনারের জন্য এই দুটো জিনিস। সত্যি কথা বলতে এত টেস্টি করে কুলচাটা ওদের ওখানে, মানে বাম্পার করে। তো এখানে খাবারটা বাড়ছে, আমাকে বললো তুই ভিডিওটা কর, আমি খাবারটা বাড়ছি, মানে খাবার বাড়তে এক্সপার্ট আর কি, মানে সাজিয়ে গুছিয়ে একদম তোমাদেরকে পাতে পেরে দেবে, এত সুন্দর খাবার বাড়েও। তো যাই হোক, এখন খাবার দাবারটা ডিনারটা সারবো, কারণ বেশিক্ষণ এইসব জিনিস নিয়ে ওয়েট করা যায় না।
তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ডিনারটা সারি খেতে খেতে। আর চলো টাটা বাই বাই। আর সবাই এই ঠান্ডার মধ্যে সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো।